আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ HRW বলছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং ঘোষিত মানবাধিকার সংস্কার বাস্তবায়নে কঠিন চ্যালেঞ্জের মুখে রয়েছে। সংস্থাটির বার্ষিক প্রতিবেদনে এমন মূল্যায়ন উঠে এসেছে। বুধবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে যে গুম, ভয়ভীতি ও দমনপীড়নের সংস্কৃতি ছিল তার কিছুটা অবসান ঘটেছে। এই পরিবর্তনকে ইতিবাচক হিসেবে দেখলেও বর্তমান পরিস্থিতি নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। HRW জানায়, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক প্রতিপক্ষের হাজার হাজার নেতাকর্মীকে নির্বিচারে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব পদক্ষেপ রাজনৈতিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতার প্রশ্নে নতুন করে বিতর্ক তৈরি করেছে বলে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলার ক্ষেত্রে সবচেয়ে বড় সংকট হিসেবে মব ভায়োলেন্সকে চিহ্নিত করেছে মানবাধিকার সংস্থাটি। দেশের মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, 2025 সালের জুন থেকে আগস্টের মধ্যে মব হামলায় অন্তত 124 জন নিহত হয়েছেন। এ প্রবণতাকে জননিরাপত্তা ও আইনের শাসনের জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, নারী নির্যাতন ও সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাও উদ্বেগজনক হারে বাড়ছে। পাশাপাশি নতুন করে রোহিঙ্গা শরণার্থীদের প্রবেশ এবং বৈদেশিক সহায়তা কমে যাওয়ায় দেশের সামগ্রিক মানবিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। HRWর মতে, অন্তর্বর্তী সরকারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি মানবাধিকার রক্ষায় কার্যকর ও বিশ্বাসযোগ্য পদক্ষেপ নেয়। মিরাজ হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ।